আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আমি হাফেজ আবু হানিফ হাদি তাওবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি দোয়ায়ের অধ্যায় নিয়ে আলোচনা করব। বিষয় তাওবা ইস্তেগফার। আমরা এই তাওবাটি অনেকেই জানি, আবার অনেকেই জানি না। আবার এর অর্থ অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো আজকে তাওবা কিভাবে সহিহ করবেন, কিভাবে মুখস্থ করবেন এবং এর অর্থ নিয়ে আলোচনা করব। প্রথমে একটি হাদিস দেখি যে তাওবা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামি হয়, অর্থাৎ সে যদি বড় রকমের গুনাহগার হয়, তবুও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। হাদিসটি আবার দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামি হয়, অর্থাৎ সে যদি বড় রকমের গুনাহগার হয়, তবুও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। দর্শক, আমরা একটি হাদিস দেখলাম, খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। আমরা এই হাদিস মোতাবেক আমল করব এবং এই ইস্তেগফারটি আমরা বেশি বেশি করে পড়ব। প্রত্যেক নামাজের পরে আমরা এই ইস্তেগফারটি পড়ব এবং খুব মনোযোগ সহকারে আমল করব। দর্শক দেখুন, খুবই ছোট একটি দোয়া, আপনারা ভালোভাবে পড়বেন। আমরা আর দেরি করব না, এখন আমরা মূল তাওবা ইস্তেগফারটি শিখে নেব। চলুন শিখে নেই। এখন আমি পড়ব, আপনারা আমার সাথে সাথে পড়বেন ইনশাল্লাহ। আমার সাথে বারবার পড়বেন, ইনশাল্লাহ আপনিও খুব তাড়াতাড়ি এই ইস্তেগফারটি শিখে যাবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী। দেখেন, আস্তাগফিরুল্লাহ ফার পর র আছে, রর উপর পেশ, র দিয়ে এখানে, তারপরে দেখেন লাম, এখানে লামের উপর খাড়া জবর আছে, লামের উপর তাসদিদ আছে, র দিয়ে লাম দিয়ে পড়তে হবে। র লাম পেশ রুল, লাম খাড়া জবর লা, রুল্লা। আস্তাগফিরুল্লাহাল্লাযী, হা দিয়ে আবার দেখেন হার পরে খালি আলিফ, তারপরে লাম, লামের উপর তাসদিদ আছে, এখানে আবার হা দিয়ে লাম দিয়ে পড়তে হবে। হাল, হা লাম জবর হাল, লাম জবর লা, হাল্লা। আস্তাগফিরুল্লাহাল্লাযী, দাল ইয়াজের জি, আস্তাগফিরুল্লাহাল্লাযী। তারপরে দেখেন লা ইলাহা, লা ইলাহা, এখানে দেখেন লাম আলিফ, এর উপরে 3 আলিফ টান আছে, এই 3 আলিফ টান দিবেন লামকে। লা ইলাহা, লা ইলাহা ইল্লা, লা ইলাহা ইল্লা। এটুকু অবশ্যই আপনারা জানেন, এটুকু কালেমা শাহাদাতের ভিতরে রয়েছে। লা ইলাহা ইল্লা হুয়াল, হুয়াল। হার উপর দেখেন পেশ আছে, ওয়াও দিয়ে পরে দেখেন লাম দিয়ে পড়া হয়েছে। ওয়াও লাম দিয়ে, ওয়াও জবর ওয়াও, লাম জবর ওয়াল, লামের উপর তাসদিদ আছে, এখানে দেখেন হার উপরে লাম, তার উপর তাসদিদ। ইল্লা একসাথে পড়তে হবে, ইল্লা হুয়াল, ইল্লা হুয়াল, হুয়াল। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হাইয়ুল, হা ইয়া জবর, দেখেন ইয়ার উপর তাসদিদ, হা দিয়ে ইয়া দিয়ে পড়বেন। হা ইয়া জবর হাই, ইয়ার উপর পেশ রয়েছে, হা ইয়া জবর হাই, ইয়া পেশ ইউ, হাইয়ু। আবার এরপরে দেখেন ইয়ার পরে খালি আলিফ, তারপর লাম, লামের উপর জজম আছে, তাহলে ইয়া দিয়ে লাম দিয়ে পড়বেন। হা ইয়া জবর হাই, ইয়া পেশ ইউ, হাইয়ু। আবার ইয়া দিয়ে লাম দিয়ে পড়লে ইয়া লাম পেশ ইউল, হাইয়ুল,
হাইয়ুল কাইয়ুম, কাইয়ুম, কফ ইয়া জবর কই, ইয়ার উপর তাসদীদ, কই ইয়া ওয়াও পেশ ইউ, কাইয়ু মিম পেশ মু, কাইয়ুমু। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। প্রথম থেকে দেখেন আবার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা, লা ইলাহা, আস্তাগফিরুল্লাহাল্লাযী, রুল্লাহাল্লাযী, লা ইলাহা ইল্লা হুয়াল, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম। ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি। খুব ছোট একটি ইস্তিগফার, মনোযোগ সহকারে পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম, ওয়া আতুবু ইলাইহি। সবসময় এই ইস্তিগফারটি পড়বেন যে কোনো নামাজের পরে, আপনার যে কোনো বড় ছোট গুনাহ করার পরে ইনশাআল্লাহ এই ইস্তিগফার পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ওয়া আতুবু ইলাইহি। এবার আমরা এই দোয়াটির অর্থটি দেখি। অর্থ হলো, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। অর্থটি আরেকবার শুনবেন। আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। দর্শক, আমরা অর্থ জেনে আমল করব। আমি আগেও বলেছি, অর্থ জেনে জেনে কোরআন পড়বেন, অর্থ জেনে দোয়া কালামগুলো পড়বেন এবং শিখবেন। আমি আশা করি আপনাদের এই দোয়াটি খুবই তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। আপনারা যদি একটু মেহনত করেন তাহলে অবশ্যই মুখস্থ হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। সামনে ইনশাআল্লাহ এর থেকে ভালো ভালো ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও উপহার দিব। আপনারা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত নতুন নতুন হাদিসের ভিডিও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। এর জন্য সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে ভিডিও পেয়ে যান। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।